স্বামী ঘুমিয়ে গেলে স্ত্রী একটি আমল করলে স্বামীর সংসারে বরকত আসবে, স্বামীর সকল ঋণ পরিশোধ হয়ে যাবে, ওই ঘরের সকল অভাব দূর হবে, ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করবে এবং স্বামী স্ত্রীর খেদমত করবে, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। সুতরাং অনেক স্বামী আছে স্ত্রীদেরকে মহব্বত করতে চায় না, বিশেষ করে যদি কোনো স্ত্রী স্বামীকে ভালো না বাসে এবং স্বামী যদি স্ত্রীকে মহব্বত না করে, তাহলে এই আমলটা যদি করতে পারে স্ত্রী, তাহলে দেখবেন সংসারের ভিতরে শান্তি আসবে, মহব্বত বাড়বে। মনে রাখবেন, আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে থাকেন। সুতরাং যদি কোনো স্বামী ঘুমিয়ে যায়, অবশ্যই স্ত্রী অজু করে আমলটা করবেন, কারণ ঘুমানোর অজু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, এই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং অজু করে স্বামীর মাথায় হাত দিয়ে প্রথমে 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি 21 বার আল্লাহ তাআলার 2টা গুণবাচক নাম পড়বেন, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু। এই গুণবাচক 2টা নাম 21 বার পড়ে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই আমলটা যদি নিয়মিত নারীরা করতে পারে, তাহলে ওই নারীর সংসারে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, বিপদ দূর করবেন। ওই নারীর সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে এই আমলটি করার তৌফিক দান।